মধ্যে হাদিসে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুমিন মৃত্যুবরণ করে আর যখন তাকে কবরে রাখা হয় সে যদি জান্নাতি হয় মুনকার নেকির তিন প্রশ্ন করার পর ওই প্রশ্নের উত্তর দিতে পারলে ওই মুমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত ওই মুমিনকে কবরে ঘুমাইতে আদেশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ধরনের ফেরেশতা আছে ওই মুমিনকে কবরের মধ্যে বলে আল্লাহুর রহমান তাআলার জান্নাত ও মুমিন তোমার জন্য জান্নাত থেকে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হবে তুমি কিয়ামত পর্যন্ত এই কবরেই তুমি ঘুমাইতে থাকবে তাহলে জান্নাত হলো আরামদায়ক এখানে শুধু আরাম করে বিশ্রাম নিবে শান্তি উপভোগ করবে আর জাহান্নাম হলো শান্তি শান্তি বলতে কোনো কিছু নাই জাহান্নামের মধ্যে হলো অশান্তি অশান্তি কত প্রকার কি সব জাহান্নামের মধ্যে আছে শান্তি কি পরিমাণ আছে সব কিছু আছে জান্নাতের মধ্যে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর দুইটা দল আমি আল্লাহ সৃষ্টি করেছি একদল হলো জান্নাতি আরেক দল হলো জাহান্নামী জান্নাতে কি পরিমাণ শান্তি কি পরিমাণ আরাম যে জান্নাতে যাবে সেই বলতে পারবে জাহান্নামে কি পরিমাণ শাস্তি কি পরিমাণ কষ্ট যে জাহান্নামে যাবে সেই একমাত্র ব্যক্তি বলতে পারবে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজার মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আবওয়াবুর রাহমাত রহমতের যত দরজা আছে জান্নাতের মধ্যে সমস্ত দরজা মুসলমানের জন্য খুলে দেওয়া হয় যে দরজা